তো আজ বাড়িতে বসেই অ্যামাজন প্রাইমে দেখে উঠলাম সুরেশ ত্রিবাণী পরিচালিত সিনেমা সুবেদার। প্রথমেই বলে দিই, সিনেমাটা পুরো মির্জাপুরে যেরকম মুন্না ভাইয়ার ওই ভাইব গুলো দেয়, একদম এখানেও সেম ভাইব দেয়। আদিত্য আরাভালের ক্যারেক্টারটা মুন্না ভাইয়ার থেকেই আমার মনে হলো ইন্সপায়ার্ড কাইন্ড অফ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে অনিল কাপুর যে এরকম একটা অ্যাকশন সিকোয়েন্স ওয়ালা মুভি ডেলিভার করতে পারবে, আউট অফ দ্য মাইন্ড। হ্যাঁ, আরে সিনেমাটা দেখার শেষে আমাদের দুজনের একটাই কথা ছিল, এটা একটা থিয়েট্রিক্যাল রিলিজ ডিজার্ভ করতো। এক্স্যাক্টলি, এটা আমার মনে হয় না এটা কোনোভাবেই একটা ওটিটি ফিল্ম। হ্যাঁ, আমার মনে হয় এটা থিয়েটার রিলিজ করলে প্রপার মার্কেটিং যদি হতো। হ্যাঁ। আর মোনা সিংকে অলরেডি একটা Exactly. হাইপ হয়ে আছে ইন্ডাস্ট্রিতে ব্যাডস অফ বলিউডের পর। তো এটাতে মোনা সিং আবারও ভিলেন। হ্যাপি প্যাটেলের পর অ্যাকচুয়ালি। তো এটাতে আমার মনে হয় রিলিজ দিলে আই থিঙ্ক এটা খুব বড় একটা মার্জিন পেতে পারতো। আর মোনা সিং আবারও ভিলেন। হ্যাঁ, আর সত্যি কথা বলতে ওই ক্যারেক্টারটা একটু এক্সপ্লোর করা যেতে পারতো। হ্যাঁ, মুভির ফ্লস বলতে আমরা শুধু দুটো পার্টেই জানি। একটা হচ্ছে মোনা সিং এর ক্যারেক্টারটা একটু হ্যাঁ, আনএক্সপ্লোরড, একটুখানি ব্যাক স্টোরিও নেই কিছু। আর সবচেয়ে বড় কথা সেকেন্ড পয়েন্ট হচ্ছে লাস্টে ক্লাইম্যাক্সে ক্যামিওটা দুর্দান্ত ভালো। হ্যাঁ, ক্যামিওটা বাদ দিয়ে আপনারা ক্যামিওটা দেখে পাগলে যাবেন, ঠিক আছে? এমন একটা লোকের ক্যামিও আছে। আর শুধু ওই লাস্টে ক্লাইম্যাক্সে খুব ইজিলি মেরে দেয় আর কি। হ্যাঁ, যেভাবে মানে কাকে মারা হয় সেটাও বলছি না। আর যায় মানে ওই ক্যারেক্টার গুলো ভিলেনদের এমন ভাবে ডেভেলপ করা হয়েছে যে এরকম একটা খাতারনাক রুথলেস ভিলেন, কিন্তু খুব মানে সেকেন্ড হাফে যখন ওরা খুব ইজিলি যেন হেরে গেল, ওটা আমাদের মনে হলো। হ্যাঁ, exactly. আর ফেজাল মালিক মানে যাকে আমরা পঞ্চায়েতে আমরা পেলার চায়ের রোলে দেখেছি, সে এরকম একটা নেগেটিভ রোল ডেলিভার করছে, ওরকম একটা শেডেড গ্রে ক্যারেক্টার। লাস্টে বাপরে বাপ, ওই ক্যারেক্টারটা কিন্তু মানে আমার মানে প্রহ্লাদ চা আরো কাজ পাক। হ্যাঁ, আর সৌরভ শুক্লা, ও হো হো হো। আমার এই লোকটা হেভি লাগে, আমার হেভি লাগে। মানে প্রত্যেকটা রোলে মানে আমরা খুবই মানে সৌভাগ্যজনক, তো আমাদের হ্যান্ডফুল অফ অ্যাক্টরস আছে যারা হ্যাঁ, যেই রোলেই আমরা দিই সেই রোলেই কাঁপিয়ে দেয়। হ্যাঁ। আর রাধিকা মাদানকে অনেকদিন পর আবার দেখলাম। হ্যাঁ, আর আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে মুভিটা গিয়ে যান, মানে মানে বাড়িতে বসেই তো দেখবেন, এটা তো যান যাওয়ার মানে আর নেই। কি, মানে অ্যামাজন প্রাইমে গিয়ে দেখুন। দেখুন মুভিটা, সত্যি আপনাদের খুব হ্যাঁ, ভালো লাগবে। বেশি বড়ও নয়, বেশি 2 বড় ঘন্টা 22 মিনিট। দেখতে দেখতে কেটে হ্যাঁ। যাবে। ইন্টারভালের অপেক্ষা করবেন না, কারণ কি ইন্টারভাল নেই। যখন পজ করবে তখন ইন্টারভেল। সেটাই, বা একটু পপকর্ন নিয়ে বসতেই পারে। ওভারঅল খুব ভালো এক্সপিরিয়েন্স, মানে কয়েকটা ছোটখাটো ফ্লস, কিন্তু এমনি কিন্তু মুভিটা দুর্দান্ত। দুর্দান্ত। হ্যাঁ। আমার জন্য এটা 8 আউট অফ 10। আমার জন্য এটা 8 আউট অফ 10। তবে আমার মনে হয় সানি দেওল যদি বড় পর্দার এরকম অ্যাকশন ফিল্ম করতে পারে, তো অনিল কাপুরও কিন্তু আরামসে পারবে। তো তার একটা অ্যাকশন সিনেমা হলে রিলিজ হোক। হ্যাঁ, সেটাও ঠিক। আর পার্ট 2 একটা হিন্টস ছাড়া হয়েছে, আমরা আশা করবো পার্ট 2 যাতে হলে রিলিজ হয়। প্লিজ হলে রিলিজ করুন হ্যাঁ, পরের হ্যাঁ, পার্টটা। দেখা যাক কি হয়। হ্যাঁ, যেভাবে শেষ করা হয়েছে পরের পার্টে কিন্তু মস্তি আসবে। একদম একদম একদম। 100% হ্যাঁ, গ্যারান্টি। মানে লাস্টে দেখালি বিগিনিং। তাহলে আবার দেখা একদম। হবে একটা কোয়ালিটি কন্টেন্ট নিয়ে। একদম। চলো দেখা যাক, টাটা। টাটা।